বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে জামায়াত এবং এনসিপি জোট। তাই ইতিমধ্যে ভারতের মাথা ব্যথা শুরু হয়ে গেছে, যা স্পষ্ট প্রমাণিত হচ্ছে বিভিন্ন কথাবার্তায়। এবারের পরিস্থিতি এমন হয়েছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে কখনোই ভারতের পক্ষ থেকে এতটা ছটফট দেখা যায়নি। এবারের জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি অত্যন্ত সতর্কতাপূর্ণ এবং গভীর প্রভাব ফেলতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের উপর। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, বিশেষ করে জামায়াত এনসিপি জোটের সম্ভাব্য উত্থান এবং ভারতের প্রভাব নিয়ে। সম্প্রতি বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একই সাথে তিনি আরো বলেছেন, যদি নির্বাচন সুষ্ঠু না হয় এবং কারচুপি হয় তাহলে জামাত ক্ষমতায় আসতে পারে। এই দুটি বক্তব্যই প্রমাণ করে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্যকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। শ্রিংলার মন্তব্য অনুযায়ী দেখা যায়, ভারত এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের ফলাফলের প্রভাব পর্যবেক্ষণ করছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে স্পষ্ট করেছে যে তারা জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চায়। শ্রিংলার বক্তব্যের মাধ্যমে দেখা যাচ্ছে, বাংলাদেশে জামায়াত এনসিপি জোট নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে আন্তর্জাতিকভাবে নির্বাচনের ফলাফলের উপর প্রশ্ন তোলার জন্য ভারত ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। অন্যথায় নির্বাচনের প্রায় 20 দিন আগে এই ধরনের মন্তব্যের কোনো যৌক্তিকতা থাকতো না। ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে নাকি কংগ্রেস ক্ষমতায় আসবে নাকি তৃণমূল কংগ্রেস আসবে, এইসব বিষয় নিয়ে যেমন বাংলাদেশের মাথা ব্যথা করার কোনো সুযোগ নেই, তেমনি বাংলাদেশের নির্বাচন নিয়েও ভারতের মাথা ব্যথা করার কোনো সুযোগ নেই, এবং এটাই হচ্ছে বাস্তবতা। তবে ভারত সবসময় চেষ্টা করবে নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে, কারণ ভারতের সবচেয়ে বড় আপনজন আওয়ামী লীগ। হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য এবং ইতিহাস প্রমাণ করে, বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ ভারতের সাহায্য নিয়ে ভোটারবিহীন নির্বাচন চালিয়েছে বাংলাদেশে, এবং ভারতের সাহায্যেই আন্তর্জাতিকভাবে ভোটারবিহীন সেই নির্বাচনগুলোকে স্বীকৃতি দিয়েছে, যা দেশের গণতন্ত্রকে আসলে ধরতে গেলে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, যেখানে আমেরিকা জামায়াত এনসিপি জোটের সাথে বন্ধুত্ব করতে চায়, সেখানে ভারতের প্রচেষ্টা কি কার্যকর হবে? বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক যোদ্ধাদের মতে ভারত কখনোই সফল হবে না। ভারত হয়তো কিছু অপচেষ্টা চালাবে, কিন্তু সফল হবে না। ভবিষ্যতের ভোট ও রাজনৈতিক বাস্তবতা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ভোট ও রাজনৈতিক বাস্তবতা। জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, তারেক রহমান ভারতের প্রেসক্রিপশনে কাজ করছেন। এখন বিএনপি ও তারেক রহমান যদি ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের মতো 71, মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধী ও রাজাকার, ট্রাম্প কার্ড ব্যবহার করতে চায়, তা সহজ হবে না। কারণ নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ এবং 71 সালের নাম নিয়ে আর কোনো খেলা খেলতে দিবে না। তারা জানে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে এই কার্ড ব্যবহার করে আসছে। অতএব মুক্তিযুদ্ধ ও 71 সালের ইতিহাসকে কেন্দ্র করে ভোটকে প্রভাবিত করার সম্ভাবনা ক্রমশই আসলে কমে যাচ্ছে। এছাড়া আরো একটি বিষয় বিএনপিকে একেবারেই কোণঠাসা করে দিয়েছে, সেটি হলো ইতিমধ্যে জামায়াতের জোটে যুক্ত হয়েছেন এলডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। এছাড়াও ইতিমধ্যে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ফলে মুক্তিযোদ্ধা ও রাজাকার ট্রাম্প কার্ড বিএনপি খেলে সুবিধা করতে পারতেছে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য আমাদের মনে করিয়ে দেয় যে জামায়াত এনসিপি জোটের সম্ভাব্য উত্থান বাংলাদেশের নির্বাচনী ভবিষ্যৎকে আন্তর্জাতিকভাবে নজরে এনেছে। বিগত প্রহসনমূলক নির্বাচন এবং ক্ষমতা দখলের ইতিহাস রাজনৈতিক বিশ্লেষণে ভারতের অপতৎপরতা নতুন মাত্রা যোগ করেছে।
নতুন প্রজন্মের সচেতন ভোটাররা ভোটের মাধ্যমে এইসব কৌশলের প্রভাব সীমিত করতে পারে এবং আমাদের মনে হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে সেটাই হবে। নতুন প্রজন্মের ভোটাররা এইসব কৌশল প্রভাব রুখে দিবে। তবে একটি বিষয় অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কেবল বাংলাদেশের আভ্যন্তরীণ নয়, এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতির মিলিত প্রভাবেও নির্ভরশীল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রভাব রাজনৈতিক সমীকরণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এই রাজনৈতিক বিশ্লেষণটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওতে বলা কথাগুলো সম্পর্কে আপনার মতামত কমেন্টসে জানান এবং আপনি যদি এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন আপডেট পেতে বেল আইকনটি অন করুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।